নমস্কার বন্ধুরা, ব্রাইট ইলেকট্রনিক্সে আপনাদেরকে স্বাগত জানাই। আমি অনেক দিন পর আবার ভিডিও শুরু করেছি, কারণ কি মাঝখানে পুজোর সিজন ছিল, তো সেলে প্রচুর ব্যস্ত ছিলাম, তো যার জন্য ভিডিও করতে পারিনি। আর আজকে আমি একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। তো আপনাদের জন্য নিয়ে এসেছি একটা হেভি অ্যাম্পলিফায়ার। ওকে, তো এই অ্যাম্পলিফায়ারের টোটাল ডিটেলস আপনাদেরকে জানাচ্ছি, সঙ্গে এর টেস্টিং রেজাল্টও আপনাদেরকে জানাচ্ছি। ওকে, তো দেখতে থাকুন ব্রাইট ইলেকট্রনিক্স। তো বন্ধুরা, আমরা এই অ্যাম্পলিফায়ারের ওয়াটেজ নিয়ে একটু কথা বলি। এই অ্যাম্পলিফায়ারটার ওয়াটেজ হচ্ছে দেখুন, পার চ্যানেল 8 ওমসে 2500 ওয়াট, 4 ওমসে 4600 ওয়াট, আর 2 ওমসে হচ্ছে 6200 ওয়াট। ক্লাস টিডি অ্যাম্পলিফায়ার। আর এখানে আপনারা সিগন্যাল টু নয়েজ রেশিও 103 ডেসিবেল পাবেন, সেন্সিটিভিটি 1 ভোল্ট 2 ভোল্ট পাবেন, ইনপুট ইম্পিডেন্স হচ্ছে 20 কিলো ওহম, 10 কিলো ওহম আনব্যালেন্স। ওকে, আর এটা ড্যাম্পিং ফ্যাক্টর বেসিক্যালি এখানে মেনশন করা নেই, কিন্তু এটা এর নিজস্ব যে স্পেসিফিকেশন শিট আছে ওখানে মেনশন করা আছে, এটা ড্যাম্পিং ফ্যাক্টর হলো 1200। ওকে, তো দেখতে থাকুন ব্রাইট ইলেকট্রনিক্স। তো চলুন বন্ধুরা, আমরা এই অ্যাম্পলিফায়ারটা ফ্রন্টে কোম্পানি কি অপশন দিয়েছে সংক্ষেপে আপনাদেরকে দেখাই। তো এখানে দেখুন, দুই দিকে দুটো গ্রিল দেওয়া রয়েছে, সঙ্গে এখানে ক্ল্যারিয়ন অডিওর লোগো দেওয়া রয়েছে, এখানে ক্ল্যারিয়ন লেখা আছে, KTD 12K কোম্পানি মেনশন করে দিয়েছে মডেল নাম্বার। আর এখানে দেখুন ইন্ডিকেটারে অন, প্রোটেক্ট, সিগন্যাল, ক্লিপ ইন্ডিকেটর ইন্ডিভিজুয়াল চ্যানেলের জন্য দেওয়া রয়েছে, এটা দুটো চ্যানেলের জন্য ভলিউম নব, আর এটা পাওয়ার অন অফ সুইচ। তো খুবই সিম্পল একটা সেটিংস সামনে দেওয়া রয়েছে, কোনো ডিসপ্লে দেওয়া নেই। ওকে, তো চলুন এর ব্যাক প্যানেলটা আপনাদেরকে ডিটেলসে দেখাচ্ছি। তো চলুন বন্ধুরা, আমরা অ্যাম্পলিফায়ারের ব্যাক প্যানেলের সেটিংসটা একটু দেখিয়ে দিই আপনাদেরকে। তো এখানে দেখুন, দুটো চ্যানেলের জন্য কিন্তু দুটো গ্রিল দেওয়া রয়েছে, সঙ্গে এখানে আমরা ফ্যান দেখতে পাচ্ছি। তো ফ্যান যেভাবে এখানে আছে তাতে করে এয়ার ফ্লো কিন্তু ব্যাক টু ফ্রন্ট হবে, পিছন থেকে এয়ার সামনের দিকে যাবে। আর এখানে দেখুন প্রত্যেকটা চ্যানেলের ইন্ডিভিজুয়াল ইনপুট দেওয়া রয়েছে এক্সএলআর কানেকশানে, সঙ্গে লিঙ্ক করার অপশানও দেওয়া আছে, এটা প্রত্যেকটা অ্যাম্পলিফায়ারই থাকে, আপনারা জানেন। আর এখানে দেখুন চ্যানেল এ চ্যানেল বির কিন্তু আলাদা আলাদা ক্রসওভার আমরা দেখতে পাচ্ছি, অর্থাৎ একটা চ্যানেলে আমরা টপ চালাতে পারি আর দ্বিতীয় চ্যানেলে কিন্তু আমরা বেস চালাতে পারি, কিন্তু এটা টপের জন্য রেকমেন্ডেড নয়, কারণ 12000 ওয়াটের অ্যাম্পলিফায়ার, খুব হেভি ওয়াটেজের অ্যাম্পলিফায়ার। আর এখানে দেখুন ব্রিজ স্টিরিও প্যারালাল ব্রিজ মোড করা রয়েছে, তো এটা অপারেশন মোড, আর সঙ্গে গ্রাউন্ডিং অন অফ করার অপশান আছে। আর এখানে দেখুন, ভালো করে লক্ষ্য করুন, সেন্সিটিভিটি কিন্তু 1 ভোল্ট দেওয়া আছে আর 2 ভোল্ট দেওয়া আছে। এখানে কিন্তু সেন্সিটিভিটি 0.77 ভোল্টেজ দেওয়া নেই, কারণ কি এটা অনেক হেভি অ্যাম্পলিফায়ার, এত লো সেন্সিটিভিটি বেসিক্যালি হেভি ওয়াটেজ অ্যাম্পলিফায়ারে কাজ করে না। আর এখানে দেখুন একটা ফিউজ দেওয়া রয়েছে, আর এখানে স্পিকন টার্মিনাল দেওয়া রয়েছে, সঙ্গে এইগুলো স্পিকার টার্মিনাল, স্ক্রু টার্মিনাল, এর সাহায্যেও আপনারা স্পিকার চালাতে পারেন। আর একটা জিনিস আমি এখানে দেখাচ্ছি, দেখুন এখানে চ্যানেল এ আর চ্যানেল বির আউটপুট দেওয়া রয়েছে, মেনশন করা আছে, কিন্তু ব্রিজ কানেকশন দেওয়া আছে দেখুন রেড টু ব্ল্যাক। বেসিক্যালি ক্লাস টিডি অ্যাম্পলিফায়ারের একটা চ্যানেল ইন ফেজে বাজে আর একটা চ্যানেল হচ্ছে আউট ফেজে বাজে, মানে 180 ডিগ্রি ফেজ ডিফারেন্স থাকে। এটা কেন করা হয়, কারণ কি এর যে পাওয়ার সেকশন থাকে সেটা কিন্তু কন্টিনিউয়াস পাওয়ার সেকশন হয় না, তো এটা অ্যাকচুয়ালি অডিও সিগন্যালের সঙ্গে পাওয়ার সেকশন ফ্ল্যাকচুয়েট করে, ভ্যারিয়েশন হয়, তাই জন্য পাওয়ার সেকশন থেকে মানে ম্যাক্সিমাম আউটপুট পাওয়ার জন্য একটা ইন ফেজে একটা আউট ফেজে করে, যাতে অ্যাম্পলিফায়ারের এফিসিয়েন্সি অনেক বেশি হয়। ক্লাস এইচের ক্ষেত্রে যা এফিসিয়েন্সি হয়, ক্লাস টিডির ক্ষেত্রে কিন্তু এফিসিয়েন্সি অনেকটাই বেশি হয়। তো এই এফিসিয়েন্সি মেনটেন করার জন্য ইঞ্জিনিয়াররা এইভাবে ডিজাইন করে থাকে। এখানে দেখুন একটা বারকোড দেওয়া রয়েছে, JM Krypton 1370 বলে লেখা আছে। আপনারা এই বারকোডটা স্ক্যান করলে ডাইরেক্ট ক্ল্যারিয়ন অডিওর সাইটে পৌঁছে যাবেন, অর্থাৎ এই যে প্রোডাক্টটা এটা অরিজিনাল প্রোডাক্ট না ডুপ্লিকেট সেটা বোঝার জন্য কোম্পানি কিন্তু বারকোড দিয়েছে। সঙ্গে এখানে অরিজিনাল অথেন্টিক বলে একটা স্টিকার দেওয়া রয়েছে, যে এই প্রোডাক্টটা অরিজিনাল কিনা তার পরিচয় হচ্ছে এই স্টিকারটা। ওকে, তো চলুন আমরা এবার এই অ্যাম্পলিফায়ারের ইন্টারনাল পার্টসের কোয়ালিটি আপনাদেরকে দেখাচ্ছি। তো দেখতে থাকুন ব্রাইট ইলেকট্রনিক্স। তো বন্ধুরা দেখুন, আমি এই অ্যাম্পলিফায়ারটাকে ওপেন করে নিয়েছি আর আপনাদেরকে দেখাচ্ছি এর ইন্টারনাল পার্টসের কোয়ালিটি। তো কোম্পানি কীরকম পার্টস এর মধ্যে ব্যবহার করেছে আপনারা দেখুন। সবথেকে
আসল যে জিনিস সেটা হচ্ছে ট্রান্সফরমার যে ইউজ করা হয়েছে সেটা খুবই বড়। দেখুন আমার হাতটা যত বড় তার থেকেও কিন্তু, আমি উপর থেকে দেখাচ্ছি, আমার হাতটা যত বড় তার থেকেও কিন্তু এটা বাইরে বেরিয়ে যাচ্ছে। তো হিউজ একটা ট্রান্সফরমার ব্যবহার করা হয়েছে। আর সঙ্গে দেখুন এখানে ট্রান্সফরমার যে তার দিয়ে বাঁধা রয়েছে সেটা কিন্তু খুবই মোটা গেজের তার দিয়ে এটা কিন্তু বাঁধা রয়েছে। ওকে, আর এখানে পিছনে দেখুন এর পাওয়ার সেকশন রয়েছে, ক্যাপাসিটার্স রয়েছে। এই ক্যাপাসিটার্স দেখুন এখানে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 12টা ক্যাপাসিটার দেওয়া রয়েছে। ক্যাপাসিটারের ভ্যালু দেখুন 18,000 মাইক্রোফ্যারাড 100 ভোল্ট, 18,000 মাইক্রোফ্যারাড 100 ভোল্টের ক্যাপাসিটার দেওয়া রয়েছে। আর এখানে দেখুন ট্রানজিস্টার যেটা দেওয়া রয়েছে প্রত্যেকটা চ্যানেলে 1 2 3 4 5 6 7 8 9 10 11, এর মধ্যে কিন্তু একটা ড্রাইভার আর বাকিগুলো আউটপুট। এখানে যে ট্রানজিস্টার ব্যবহার করা হয়েছে এটা মোটরোলা কোম্পানির অন সেমিকন্ডাক্টরের MJL সিরিজ ব্যবহার করা হয়েছে, যেটা কিন্তু খুবই হাই এন্ড হাই কারেন্ট ক্যারি করতে পারে, কারণ এটা ক্লাস TD অ্যাম্পলিফায়ার 12,000 ওয়াট। তো সেই ওয়াটেজটা যাতে ক্যারি করতে পারে সেই জন্য কিন্তু এখানে এই ট্রানজিস্টার ব্যবহার করা হয়েছে। বন্ধুরা আপনারা পিসিবির কোয়ালিটি লক্ষ্য করলে বুঝতে পারবেন খুবই হাই কোয়ালিটির পিসিবি, গ্রিন পিসিবি ব্যবহার করা হয়েছে। আর আরেকটা জিনিস আপনাদেরকে দেখাচ্ছি, খুব ভালো করে দেখলে বুঝতে পারবেন এর মধ্যে যে কম্পোনেন্টগুলো ব্যবহার করা হয়েছে সবই কিন্তু বড় কম্পোনেন্ট, ম্যাক্রো কম্পোনেন্ট। আমি এদিকে ঘুরিয়ে দেখাচ্ছি, দেখুন এখানে প্রত্যেকটা রেজিস্ট্যান্স ক্যাপাসিটার যেগুলো ব্যবহার করা হয়েছে প্রত্যেকটা কিন্তু বড় কম্পোনেন্ট দিয়ে তৈরি করা হয়েছে। তার মানে এই অ্যাম্পলিফায়ারটা আপনারা যে কোনো জায়গাতে সার্ভিস করতে পারেন। ইভেন প্রত্যেকটা এই বোর্ডেতে প্রত্যেকটা কম্পোনেন্টের ভ্যালু কিন্তু প্রিন্টিং করা আছে। কোনো কারণে যদি আপনার অ্যাম্পলিফায়ার জ্বলে যায়, অর্থাৎ কম্পোনেন্ট যদি পুড়ে যায়, তখন অনেক সময় কম্পোনেন্টের ভ্যালু আমাদের খুঁজতে অসুবিধা হয়, কিন্তু এক্ষেত্রে পিসিবির উপরে কিন্তু কম্পোনেন্টের ভ্যালু লেখা আছে। ওকে, তো সার্ভিসের ক্ষেত্রে কোনো রকম অসুবিধা হবে না। আপনারা যে কোনো জায়গায় আপনার লোকাল যে সার্ভিসম্যান আছে সেখান থেকে আপনারা সার্ভিস করতে পারেন। ओके, गुड मॉर्निंग फ्रेंड्स, ब्राइट इलेक्ट्रॉनिक्स में आप सभी का स्वागत है। आज मैं एक नया एम्पलीफायर का लोड टेस्ट कर रहा हूं। तो ये क्लैरियन कंपनी का एम्पलीफायर है, इसका मॉडल नंबर है KTD12K। ओके, तो मैं यहाँ पे लोड लगाया हूँ 4 ओम का, 6000 वाट एक लोड है 4 ओम्स में। तो 1 किलोहर्ट्ज़ साइन वेव में यहाँ पे दे रहा हूँ, ठीक है। तो ये एक्चुअली मेरा इनपुट वोल्टेज अभी है 243 वोल्ट। तो एक चैनल पे मैं यहाँ पे लोड दूंगा तो इसका कितना वाटेज आउटपुट दे रहा है एम्पलीफायर वो आप देख सकते हैं। तो देखिए यहाँ पे मैं एक चैनल का वॉल्यूम खोल रहा हूँ। देखिए यहाँ पे जो वोल्टेज आ रहा है वो है 130 वोल्ट 4 ओम लोड में, और यहाँ पे जो एम्पियर आ रहा है वो है 27.9 एम्पियर। ओके, तो ये 4 ओम लोड पे 130 वोल्ट तक जा रहा है इसका सिग्नल। आप देख सकते हैं यहाँ पे 130 वोल्ट तक चला गया, ठीक है। तो इसके हिसाब से मैं इसका वाटेज कैलकुलेशन करूंगा। तो देखते रहिए ब्राइट इलेक्ट्रॉनिक्स। दोस्तों ये एम्पलीफायर का और एक टेस्ट मैं करूंगा जो है नो लोड वोल्टेज, मतलब यहाँ पे लोड में नहीं लगाऊंगा तो एक चैनल मैक्सिमम कितना वोल्टेज आउटपुट दे रहा है विदाउट लोड, ये दिखाऊंगा। अब देख सकते हैं मेरा यहाँ पे जो इनपुट वोल्टेज है ये 240 के करीब है, और मैं यहाँ पे स्टार्ट करूँगा। देख सकते हैं आप एक चैनल पे, अब देखेंगे यहाँ पे मैं वॉल्यूम इंक्रीज़ कर रहा हूँ। देख सकते हैं इसका जो नो लोड वोल्टेज है ये 163 वोल्ट तक जा रहा है, ठीक है। 160 के ऊपर जा रहा है वोल्टेज, तो ये बहुत हाई आउटपुट होगा। तो इसके हिसाब से चैनल काम कर रहा है, ठीक है। तो বন্ধুরা টেস্টিং রেজাল্ট আমার হাতে চলে এসেছে। তো দেখুন এটা ক্ল্যারিয়ন KTD12 के টেস্ট রেজাল্ট। তো এখানে ইনপুট ভোল্টেজ ছিল 240 ভোল্ট 240 ভোল্ট, কিন্তু যখন আমরা 4 ওমসে লোড দিচ্ছিলাম তখন সেটা কমে 220 ভোল্ট হয়ে যাচ্ছে। ওকে,
দেখুন নো লোড ভোল্টেজ এসেছিল আপনার 163 ভোল্ট। আর যখন 4 ohms ওয়ান চ্যানেল একটা চ্যানেলে লোড দেওয়া হচ্ছিল তখন কিন্তু এর ভোল্টেজ এসেছে 130 ভোল্ট। তো এর অ্যাকর্ডিংলি এখানে আমরা ওয়াটেজ পাচ্ছি যেটা 130 × 130 ডিভাইডেড বাই 4, দ্যাট ইজ 4225 ওয়াট। 4225 ওয়াট একটা চ্যানেলে আমরা আউটপুট পাচ্ছি। ওকে, কিন্তু এই ভোল্টেজটা এখানে ড্রপ করছিল। ভোল্টেজটা যদি 230 ভোল্টে আমি ফিক্স করতে পারি তাহলে হয়তো এখানে ওয়াটেজটা আরও কিছুটা বাড়বে। ওকে, তো এই হলো টোটাল ওয়াটেজ ক্যালকুলেশন। তো দেখতে থাকুন ব্রাইট ইলেকট্রনিক্স। তো বন্ধুরা, আপনারা এর টেস্টিং ভিডিও অবশ্যই দেখলেন, অবশ্যই কমেন্ট করে জানান আপনাদের এই অ্যাম্পলিফায়ারের টেস্টিং কেমন লাগলো। সঙ্গে আমি এই অ্যাম্পলিফায়ারের যা ওয়াটেজ আমি ক্যালকুলেশন করলাম সেখান থেকে আপনাদের রেকমেন্ডেশন এটাই জানাই যে এই অ্যাম্পলিফায়ারে আপনারা 2000 ওয়াট থেকে শুরু করে 2500 3000 ওয়াট পর্যন্ত স্পিকার আরামসে চালাতে পারেন। আর পার চ্যানেলে আপনারা দুটো করে স্পিকার দেবেন, 18 ইঞ্চি 21 ইঞ্চি কিন্তু স্পিকার এক্ষেত্রে দেওয়া যেতে পারে, কোনো অসুবিধে নেই। 18 ইঞ্চি 6 ইঞ্চি ভয়েস কয়েলে যেসব স্পিকার আছে কিংবা 21 ইঞ্চি 6 ইঞ্চি ভয়েস কয়েলে যেসব স্পিকার আছে সেই স্পিকার আপনারা আরামসে চালাতে পারেন পার চ্যানেলে দুটো করে। ওকে, তো আজকের ভিডিও এই পর্যন্তই। ব্রাইট ইলেকট্রনিক্স চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যাদের প্রয়োজন এই অ্যাম্পলিফায়ার আমার কাছে অ্যাভেলেবেল আছে, আমার ডেসক্রিপশনের নাম্বারে কল করলে আমি আপনাদেরকে এই অ্যাম্পলিফায়ার দিতে পারবো। তো আজকের ভিডিও এখানেই শেষ করছি। নমস্কার।